আজকের রেসিপি ডিমের কারি। তার জন্য নিয়ে নিচ্ছি ডিম আর আলু। এবার ডিম আর আলুতে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মশলাটা করে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবার ডিম আর আলু নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো হালকা ভেজে নেব। ডিমটা হালকা ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে আলাদা পাত্রে রেখে দেব। তারপরে আলু সেদ্ধ করে রাখা আছে, সেই আলুটা কড়াতে দিয়ে একটু ভেজে নেব। এবার আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আলাদা পাত্রে তুলে রেখে দেব। এবার কড়াতে তেল আছে, এবার ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আর একটু মিষ্টি চিনি দিয়ে দেবো। চিনিটা লাল হয়ে গেল, এবার পেঁয়াজ কুচোগুলো ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলো একটু হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবার টমেটো কুচোগুলো দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে নেব। এবার স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি তো কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আদা রসুনের পেস্টগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব।
ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে স্টিমে রেখে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প একটু জল দিয়ে দেব। আমাদের মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমরা জল ঢেলে দেব, দিয়ে একটু ফুটে গেলে আমরা ডিম আর আলুগুলো ছেড়ে দেব। এবার ডিম আলুগুলো কি সুন্দর ফুটে উঠেছে, মশলাটা ভালো মতন ঢুকে গেছে। এবার আমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের আজকের ডিমের কারি রেডি হয়ে গেছে। আমাদের সুস্বাদু ডিমের কারি রেডি। এবার গরম ভাত পরোটার সাথে খেলে হেভি লাগবে, খেয়ে দেখুন একবার। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন খেলেন।